মায়ের আদর সোহাগ এখনো ভুলতে পারি নাই। যারা আছে মা জাতীয় যারা আছে তাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক। আর যাদের মা নাই তাদের তাদের মাকে আল্লাহ পাক নিয়ে গেছে, তাদেরকে জান্নাত দাখিল করুক। বর্তমান পরিস্থিতি কি মালয়েশিয়ার যদি জানাতেন? এখন মানে নতুন লোকের কিছু একটা খারাপ হই, মানে যারা পুরাতন তারা মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে দীর্ঘ রাত দেখতে পাচ্ছি আপনি হচ্ছে এয়ারপোর্টে এসেছেন, কেন এসেছেন? বাইরে যাওয়ার জন্য। কোন দেশে যাবেন? মালয়েশিয়া। মালয়েশিয়াতে। জি। এর আগে গিয়েছিলেন না এবারে প্রথম যাচ্ছেন? এর আগে গিয়েছিলাম, ছুটিতে আসছি। কত দিনের ছুটি? 4 মাসে। কি কাজ করেন মালয়েশিয়ায়? মালয়েশিয়া আমি কাজ তো বহুত কাজই করছি, এখন আছি মানে কনস্ট্রাকশনের কাজ করি। কোন ভিসায় গিয়েছিলেন আপনি? আমি আমি টুরিস্টে গিয়েছিলাম। ট্যুরিস্টে গিয়েছিলেন? জি। ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওখানে কাজ করছেন? জি। কোনো ধরনের সমস্যা হয়নি আপনি? না, তারপরে সরকার সুযোগ দিছে, ভিসা লাগাই নিছি। জি। এটা কতদিন পরে ভিসাটা করেছিলেন? এই প্রায় 6 মাস পরে। 6 মাস পরবর্তীতে আপনি কি কাজ করেছেন? এই কাজ করছিলাম আপনার অনেক, মানে সায়ুর বাগানে কাজ করছিলাম, শাকসবজি বাগানে কাজ করছিলাম। এটা কি এজেন্সির মাধ্যমে গিয়েছিলেন নাকি কোনো আপনার পরিচিত কেউ ছিল ওই দেশে? আমার পরিচিত এই মানুষ ছিল, সে বলছে আমি গিয়েছিলাম। কত টাকা ব্যয় হয়েছিল আপনার? এই সময় গিয়েছিল প্রায় 2,80,000 টাকার মতো। বর্তমানে কি করছেন ওখানে? বর্তমানে এখন কাজই করতেছি, আপনার কনস্ট্রাকশনে কাজ করি। বর্তমান পরিস্থিতি কি মালয়েশিয়ার যদি জানাতেন? এখন মানে নতুন লোকের কিছু একটা খারাপ হই, মানে যারা পুরাতন তারা মোটামুটি ইনশাল্লাহ ভালো আছে। যারা হচ্ছে নতুন মালয়েশিয়ায় যেতে চায় তাদেরকে কি করে যেতে হবে, কিভাবে গেলে ভালো হয় সেটা জানেন? সামনে সরকার যদি কোল্ডিং এর সুযোগ দেয়, কোল্ডিং এর মাধ্যমে যদি যায় তাহলে ভালো হইতে পারে। যারা প্রবাসে থাকেন, আপনি যেহেতু প্রবাসে থেকেছেন এবং আজকে আবার চলে যাচ্ছেন, জি। সেক্ষেত্রে বাংলাদেশে কাদের কথা বেশি অনুভব হয় আপনাদের? বাবা মা, তারপরে বউ, পোলাপাইন, সন্তান, তাদের ভাই বেড়ার, আত্মীয় স্বজন, তাদের কথা মনে পড়ে। ওই দেশে থাকাকালীন সময়ে এমন কোনো ঘটনা আছে যেটা হচ্ছে আপনার বেশি মনে পড়ছে? বেশি মনে পড়ছে মায়ের কথা। মায়ের কথা বেশি মনে পড়ছিল। যে বেশি মনে পড়েছে আপনার মায়ের জি। কথা? আপনার মাকে উদ্দেশ্য করে কিংবা পৃথিবীর সকল মাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান? হ্যাঁ, হ্যাঁ, বলতে তো চাই, আমার তো মা নাই। আচ্ছা। মায়ের আদর সোহাগ এখনো ভুলতে পারি নাই। যারা আছে মা জাতীয় যারা আছে তাদেরকে আল্লাহ পাক নেক হায়াত দান করুক। আর যাদের মা নাই তাদের মাকে আল্লাহ পাক নিয়ে গেছে, তাদেরকে জান্নাত দাখিল করুক, দোয়া কামনা করি। আপনি কতদিন আগে আপনার মাকে হারিয়েছেন? আমার আম্মা মারা গেছে 2024-এর সেপ্টেম্বর মাসের 1 তারিখে। তখন কি আপনি বাংলাদেশে ছিলেন না না, প্রবাসে? আমি বাইরে ছিলাম। খবরটা কিভাবে জানতে পেরেছিলেন? ফোন দিছে, ফোনের মাধ্যমে। তখন কেমন লেগেছে আপনার? আসার কথা মনে হচ্ছিল? হাত পা ভেঙে গেছে, কাজ করতে পারি না 2-3 দিন, মানে মন ভেঙে গেছে, মাটি দিতে পারি না, অনেক কষ্ট লাগলো। ছোট ভাইরাও বাইরে ছিল। বাড়িতে কে কে ছিল? বাড়িতে আসছিল, পরিবার আসছিল, আব্বু আসছিল, তারপরে আত্মীয় স্বজন আসছিল। আসার ট্রাই করেছিলেন আপনি? আসার চেষ্টা করছিলাম, সেই সময় আমার ভিসা লাগে নাই, ভিসার সমস্যা হয়েছিল, কোম্পানি দেয় না, তারপরে ভিসা দিয়েছে। একবার বলছে দিব, একবার করে দিব না, তারপরে কি সুবিধা হয়েছে, কোম্পানি ভিসা দিয়েছে। মহান রাব্বুল আলামিন আপনার মা সহ পৃথিবীতে যাদেরই মা ইন্তেকাল করেছেন তাদের প্রত্যেক মাকে বেস্ট নসিব করুক এবং তাদের কবরটাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এবং তাদের কবরটাকে যেন সুন্দরভাবে তারা তাদের কবর জীবন শেষ করতে পারে, সেটার জন্য প্রবাসী টিভির পক্ষ থেকে এই কামনাই থাকবে, আল্লাহর কাছে এই দোয়াই থাকবে। দোয়া রইল ভাই। জি, ভালো থাকবেন আপনি। আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রাসেল মিয়া। গ্রামের বাড়ি? নরসিংদী। নরসিংদী। জি, ধন্যবাদ। রায়পুরা থানা, গ্রাম নীলক্ষা।